আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার টিকটক অ্যাকাউন্টের প্লেলিস্ট আপনি কিভাবে তৈরি করবেন দেখতে পাচ্ছেন। আমার এই অ্যাকাউন্টের প্লেলিস্ট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা 4টা 5টা করে প্লেলিস্ট রয়েছে। তো আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন, কখন আপনার টিকটক অ্যাকাউন্টের প্লেলিস্ট আপনি তৈরি করতে পারবেন, A to Z বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো একটি কমেন্ট করবেন। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, টিকটক অ্যাকাউন্টে প্লেলিস্ট তৈরি করার জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনাকে টিকটক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে অ্যাপটিকে ওপেন করেছি। এটাকে ওপেন করে নেওয়ার পর আপনাদের কাজ হবে এখান থেকে প্রোফাইল নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেওয়া। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু 10,000-এর উপরে ফলোয়ার রয়েছে। আপনার টিকটক অ্যাকাউন্টে যদি আপনি প্লেলিস্ট তৈরি করতেছেন অবশ্যই আপনার অ্যাকাউন্টে 10,000 ফলোয়ার লাগবে। 10,000 ফলোয়ার ছাড়া কিন্তু টিকটকে প্লেলিস্ট তৈরি করা যায় না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসছে। এই নোটিফিকেশনটার সাহায্যে কিন্তু আমি আমার টিকটক অ্যাকাউন্টে প্লেলিস্ট তৈরি করতে পারবো। সো আপনার টিকটক অ্যাকাউন্টে যদি 10,000 ফলোয়ার হয়ে যায় আপনাদের কাজ হবে এখান থেকে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তীরের মেনু রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ক্রিয়েটর টুলস নামে যে ফোনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লেলিস্ট নামে একটি অপশন রয়েছে। আপনি এখান থেকে প্লেলিস্ট যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে স্টার্ট ক্রিয়েটিং নামে একটি অপশন রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আপনি যে প্লেলিস্টটা তৈরি করতেছেন বা যে নামটা দিতেছেন প্লেলিস্টের ওই নামটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি ফেসবুক টিপস। ওকে, আমি এই প্লেলিস্টটা তৈরি করবো। আমি এখান থেকে নেক্সট ক্লিক করবো। তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্লেলিস্টটা তৈরি হয়ে গেছে। অ্যান্ড এই প্লেলিস্টে আমি কোন কোন ভিডিওগুলোকে রাখতেছে এখানে কিন্তু ভিডিওগুলো শো করতেছে। তো এইখানে ফেসবুকের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোকে আমি রাখতে পারবো। এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন তো আপনাদের কাজ হবে এখান থেকে এইভাবে সিলেক্ট করে দেবেন। এই যে এখান থেকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো আপনাদের কাজ হবে এইভাবে ফেসবুকের যে সমস্ত ভিডিও রয়েছে বা আপনি যে প্লেলিস্টটা তৈরি করতেছেন, যে টপিকের প্লেলিস্টটা তৈরি করতেছেন ওই টপিকের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো আপনি এখানে রেখে দেবেন। ওকে, আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে রেখে দেখাচ্ছি। আমি এখান থেকে একটা রেখে দিলাম, 5টা রাখলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 5টা ভিডিও রেখে দিয়েছি আমার প্লেলিস্টে। তো আপনি যদি আবার আরেকটি প্লেলিস্ট তৈরি করতেছেন আপনি এখান থেকে প্লেলিস্টের যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আগের মতো ঠিক একই প্রসেসে এখান থেকে স্টার্ট ক্রিয়েটিংয়ে যাবেন। তারপর এখান থেকে প্লেলিস্ট আপনি দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিতে পারি ইমো টিপস। ওকে, এখান থেকে নেক্সটে যাবো। নেক্সটে যাওয়ার পরে যে ভিডিওগুলো চলাবে ইমোর যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো এখানে চলাবে। আমি এখান থেকে জাস্ট এই যেভাবে সিলেক্ট করে আমি এখানে অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে এইভাবে অ্যাড করেছি। তো আপনি যদি তো আপনি যে প্লেলিস্টটা তৈরি করবেন ওই প্লেলিস্টের যে সমস্ত ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডান করে নেবেন। তাহলে কিন্তু ভিডিওগুলো আপনার প্লেলিস্টে চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে গেছে। আমি এখান থেকে যদি প্রোফাইল আসে দেখুন এখানে কিন্তু আমার 2টা প্লেলিস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। আপনি যদি আরও প্লেলিস্ট তৈরি করতেছেন এখান থেকে যে প্লাস আইকনটা রয়েছে এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার প্লেলিস্ট আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনি চান যে না আপনার প্লেলিস্টের নামটাকে আপনি চেঞ্জ করে ফেলবেন বা আপনার প্লেলিস্টে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো আপনি রিমুভ করে দেবেন বা আপনার প্লেলিস্টে আরও ভিডিও অ্যাড করবেন, আপনাদের কাজ হবে এখান থেকে যে কোনো একটি প্লেলিস্টে আপনি যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি মোটিভসে যাবো। এখান থেকে ভিডিওটাকে পোস্ট করব। তারপরে এখান থেকে যে আরও এখানে ক্লিক করবো নিচে এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তীরের আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এডিট প্লেলিস্ট নামে একটি অপশন রয়েছে বা চেঞ্জ এ প্লেলিস্টের নামে একটি অপশন রয়েছে। আপনি এখানে একটা ক্লিক করে আপনি চাইলে এই প্লেলিস্টের নামটাকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো দেখতে পাচ্ছেন। আর তারপর রয়েছে দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে এডিট প্লেলিস্ট। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওগুলো চলে আসে। আপনি চাইলে এখান থেকে ভিডিওগুলোকে উপরে নিচে নিতে পারবেন এইভাবে। দেখতে পাচ্ছেন এভাবে আপনি কিন্তু নিতে পারবেন। আর এখান থেকে আপনি চাইলে অ্যাড ভিডিও অপশনে ক্লিক করে আপনি চাইলে আপনার প্লেলিস্টে আরও ভিডিও অ্যাড করতে পারবেন। অ্যান্ড আপনি যদি চান ভিডিও রিমুভ করতে এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওগুলোকে আপনি রিমুভ করতে পারবেন এইভাবে। আর এই ভিডিওগুলোকে আপনি ট্যাপ করে ধরে আপনি চাইলে উপরে নিতে পারবেন, আগে পিছনে নিতে পারবেন ট্যাপ করে ধরে। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। আচ্ছা, এখান থেকে ব্যাক করে পেছনে আসলাম। ব্যাক করে পেছনে আসার পর আপনি যদি চান যে আপনার প্লেলিস্টটাকে ডিলিট করতে তো আপনি চাইলে এখান থেকে যে ডিলিট প্লেলিস্ট অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে আপনার প্লেলিস্টটাকে আপনি ডিলিট করে নিতে পারবেন। তো এই ছিল প্লেলিস্টের ভিডিও। আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে প্লেলিস্টে তৈরি করবেন বা আপনার প্লেলিস্টটাকে আপনি কীভাবে সাজাবেন অ্যান্ড কখন আপনার টিকটক অ্যাকাউন্টে আপনি প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও গাইস। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।